যা বড় বড় দেখা ভূতের গুড়ি তিরি পারবে শালা শালা এই কিছু তো একটা রহস্য বটে মধ্যে রয়েছে স্টার্ট হচ্ছে না তো যাই হোক দেখছি আর কোনো ব্যাপার আছে কি নাই গাড়ি তোমরা তো কাছে আসো সত্যি না মিথ্যা খুব ফারাক লাই বলছি কিন্তু লোকের মুখের কথাই ভাবছি যে কিছু একটা বটে দেখো বন্ধুরা এই তেঁতুল গাছকে নিয়ে যত রহস্য বুঝলে এই গাছে নাকি ভূত থাকে কমেন্ট করছে ভিডিও কমেন্ট করছে বলছে রাতে দেখো ঠাকুরগুলো কত বড় মরদ বড় দেখি রাতে থাকবো আমি তো বললি এই মোবাইলটা রাতে থাকবো আমি শ্যামসুন্দর মাহাতো অর্জুন ঘর দেখি কি অরিজিনাল। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আর যদি না ভালো থাকো তো ভালো থাকার চেষ্টা করবেন। এখন ট্রেন্ডিং চলছে ভূতের আতঙ্ক। তো রাকাব জঙ্গলে সেই ভূতের আতঙ্ক দেখা দিয়েছে আমাদের পুরুলিয়া জেলাতে। যেটা ব্যাপার হচ্ছে অর্জুনজোড়া গ্রাম আর রাকাব মাঝামাঝি যে একটা বন রয়েছে বা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে একটা ভূতের আতঙ্ক দেখা যাচ্ছে। খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। ব্যাপার হচ্ছে ভূত তো আমরা এমনি চোখে দেখতে পাই না, কিন্তু নিউজ চ্যানেল বা যে প্রচার করছে মানুষ আতঙ্ক একটা সৃষ্টি হয়েছে। সেই আতঙ্ক সত্যি কি ভূতের আতঙ্ক বা অন্য কিছু আতঙ্ক বা কি ব্যাপার, সেটা আমরা উদ্ঘাটন করতে বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আপনারা ভিডিওর সাথে থাকবেন। আর সেখানে কি ঘটনা ঘটছে বা কি প্রতিটা জিনিস আমরা তুলে ধরবো, শুধু এক জায়গায় নয়, জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। তো আপনারা ভিডিওর সাথে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে সকলকে পৌঁছে দেবেন। তো আসুন সেই ভিডিওটা দেখার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। আমরা বেরিয়ে পড়ছি এই মুহূর্তের মধ্যে। তো যাওয়ার সময় রাস্তাঘাটের সমস্ত দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো, আর সেখানকার যে দৃশ্য সেটা পরিস্ফুট করব। তো ভিডিওর সাথে থাকবেন। ধন্যবাদ। আমরা ঘুরে গেলাম কেন্দ্রাদিকের রাস্তা থেকে, ঘুরে গেলাম আমরা এই রাস্তা দেখতে পাচ্ছেন। এই রাস্তা বেয়ে আমরা কিন্তু সেই রাকাব জঙ্গল বা অর্জুনজোড়া জঙ্গলের দিকে যাচ্ছি। তো আপনারা ভিডিওর সাথে থাকবেন, আর ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কিন্তু একদম কন্টিনিউ করতে থাকবেন, স্কিপ না করে। তো চলুন, রাস্তায় কি ঘটছে না ঘটছে সবই দেখাবো আপনাদেরকে। শুধু সঙ্গে থাকবেন একটু, বাস এটা হলে যথেষ্ট আমাদের। আমরা এখন বালকডি পৌঁছে গেছি প্রায়, গ্রামের শুরু। আর এই বালকডির পরেই কোনাপাড়া, আর কোনাপাড়া হয়ে নদী ঘাট পারে হয়ে আমরা সেই জঙ্গলে পৌঁছে যাব। তো ঠিক আছে, সেই পরবর্তী ভিডিও বা পরপর যে ভিডিও দেখতে থাকুন, সমস্ত কিছু আপনাদেরকে তুলে ধরছি। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম কোনাপাড়া গ্রামে। দেখুন কোনাপাড়া গ্রামের এই আমরা ঢুকছি। আর কোনাপাড়া গ্রামের পরে কিন্তু সেই জঙ্গল, বুঝতে পারছেন। ইন্টারেস্টিং ভিডিওটা এখান থেকে কিন্তু শুরু। আর এই ভোর দুপুরে বুঝতে পারছেন, চারদিকে জঙ্গল, পুরুলিয়া জেলা বলতে তো জঙ্গলের ব্যাপার। কোথায় যে ভূত থাকবে আর কোথায় যে না বলা মুশকিল। যাই হোক, হ্যাঁ, যে ওই জঙ্গলে থাকবে গাছটায় থাকবে বলা যাবে না। মানুষকে দেখতে পাওয়া যায়, ভূত যদি দেখতে পাই সত্যি আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা ভূত দেখার জন্য বেরিয়েছি, তাতে করে জীবন যাক আর থাক মাঝে। আর দেখো কোনাপাড়া কিন্তু সুসারের মতন হয়ে গেছে। ভয়টা মনে হচ্ছে এখান থেকে লাগিয়ে গেছে, আমার তো মনে হয়েছে। আর দেখো একটা লোক না, তো বনে কি আর লোক থাকবে, দেখছি আমরাও। হ্যাঁ, এত বড় গ্রাম, একটা লোক দেখতে পাওয়া যাচ্ছে না। সোজা চলে যাও ব্রিজটা, আমরা এই সোজা পথ দিয়ে চলে এসেছি। ওইদিকে রাকাব গ্রাম, রাহামদা গ্রাম পাওয়া যাবে। আর এদিকে সোজা চলে এসেছে সেই অর্জুনজোড়া বা এদিকে কেশরগড়ের সেই রাস্তাটা আমরা ধরবো, ব্রিজের রাস্তা ধরে। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই জঙ্গল। দেখতে পাচ্ছেন প্রায় 10 কিলোমিটার জুড়ে এই জঙ্গল রয়েছে। তো এই জঙ্গলের মধ্যেই যে ভূত থাকবে না এটা বলা যাবে না, যতই বলুক। ভূত মানে কি, বিভিন্ন রকম জিনিস থাকতে পারে। ভূত তো থাকতেই পারে, ভূত অদৃশ্য জিনিস যে কোনো জায়গায় থাকতে পারে। আর দেখো ব্রিজ, এই ব্রিজ দিয়ে পার হবো আমরা সেই জঙ্গলে, একদম গভীর জঙ্গলে। কাঁচা রাস্তা নিচে, কাঁচা রাস্তা দিয়ে আমরা উপরে উঠছি। এই দেখুন,
খুব দুর্গম রাস্তা দেখতে পাচ্ছেন। আর আগে যাইয়ে তো আরও রাস্তার অবস্থা খুবই খারাপ থাকবে। যাই হোক গাড়িটা কন্ডিশন কিন্তু খারাপ দেখছি, কোনো নাও ঘটন ঘুরে যাই। আজকে ভূতের আতঙ্ক হয়ে যাইছে। এখন আমরা কীভাবে পৌঁছতে পারি না সেটা একটু বড় ব্যাপার। আমরা জঙ্গলের দিকে একদম ঢুকছি। আর দেখুন জঙ্গলের শুরু কিন্তু। আর দেখুন কি লেখা আছে দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই গভীর জঙ্গলে প্রবেশ করেছি বন্ধুরা, যদি ঘুরে আসি তো দেখা হবে। তবে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওর সাথে থাকবেন, তাই হয় আমাদের হবে। কিন্তু আপনারা ভিডিও দেখবেন, তাতে একবার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখুন এই গভীর জঙ্গল, আর এই জঙ্গল পঞ্চিতে 10 কিলোমিটার জুড়ে রয়েছে, চারদিকে জঙ্গল, আর তার মাঝে রয়েছে রাস্তা। হাতি, ভূত, প্যারাত বহুত কিছু থাকতে পারে, বাঘ ভালুক সব কিছু থাকতে পারে। হ্যাঁ, ভূত তো দূরের কথা, বড় বড় জিনিস পেয়ে যেতে পারে। অল্প ছাড়ি রাখ, যদি না পারে আমাদের সামনে তাহলে আমরা মারবো না যে আছে বুঝে। ভূতটা 12 কিলোমিটার, মানে প্রায় 12 কিলোমিটার এই জঙ্গলটা রয়েছে, তবে যে আমরা গ্রাম পাবো। আর এইদিকেও রয়েছে সেই গ্রাম 10 কিলোমিটারের দূরে। তাহলে বুঝো এই অবস্থায় তো ভূত থাকবে না, দেখি থাকবে। দেখো আরো অনেক কিছু দেখা যায় আপনাদেরকে দৃশ্য। আমরা কীভাবে যাচ্ছি না যাচ্ছি, যে জায়গায় ভূত বেড়ে আছে সেই জায়গাতে যাচ্ছি। কেশরগড় গ্রামে ঢুকে পড়েছি, জঙ্গলের মাঝে কিন্তু এই গ্রাম দেখতে পাচ্ছি। আর বাইরে হয়ে আছি আমরা। হ্যাঁ দেখুন এখানে কিন্তু শুনশান অবস্থা রয়েছে। আমরা এখন ব্যাপার হচ্ছে কেশরগড় পার হয়ে অর্জুনজোড়া যাওয়ার রাস্তা, যেখানে ভূত পার হয়েছিল যে তেঁতুল গাছে, সেই তেঁতুল গাছের দিকে যাচ্ছি। তো দেখি কি ব্যাপার, কি রহস্য। হ্যাঁ তো হ্যালো বন্ধুরা, আমরা প্রায় কেনা থেকে এই গভীর জঙ্গল পাস হয়ে এইখানে পৌঁছেছি। দেখুন রাকাব বুড়ি যে জায়গা, এটা প্রাচীনকালের একটা কিছু ব্যাপার ছিল আগে, যে এক বুড়ি লোকে এখানে থাকতো, দেখা দিত মানে প্রাতাত্মা হিসাবে। তো সেই জায়গায় পৌঁছে গেছি দেখুন। আর সেই বিষয় নিয়ে আমরা ব্যাপার হচ্ছে এসেছি। আর কিছু ব্যাপার যেটা ঘটেছে এখন, যেটা ট্রেন্ডিং চলছে নিউজ চ্যানেলে বা বিভিন্ন খবর চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে, তো সেই জিনিসটা একটা বড় গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং জিনিস। আর দেখুন এই জায়গাটা কিন্তু একটা ফেমাস জায়গা বলতে গেলে, একটা আগেও আমরা নাম শুনেছি রাকাব বুড়ি বলতে জায়গাটা। তো এই জায়গার একটা কাহিনী আছে, সেই কাহিনী আমরা জানি, কিন্তু এখন যেটা ট্রেন্ডিং চলছে সেই ব্যাপারে কিছু জানি না। আর যারা এখন অনেক লোক আসছে যাচ্ছে, ঘুরে আসছে, কিন্তু সেই বিষয়ে কোনো কেউ দৃষ্টান্ত দিতে পারছে নাই। আমরা যাব, আপনাদেরকে দেখাবো কি বিষয় কি নাই। তো সকলের ব্যাপার হচ্ছে একটাই জিনিস, যে বলছি না ভূত বলে কিছু নাই, একটা গুজব। তো যাই হোক আমরাও দেখাবো আপনাদেরকে সেই জায়গাটা। আর এক জায়গায় ভূত থাকে না সেটা আমরা জানি, আর অদৃশ্য সেটাও জানি। রাস্তা ধরে কিন্তু সেই যাব অর্জুনজোড়া গ্রামে, আর সেখানে কিন্তু সেই ঘটনাটা ঘটেছে। তো মানুষের কাছে জিজ্ঞাসা করব, বা এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবো আমরা, যারা দাদারা এসছেন, এরা বলছিল যে ঘুরে আসছে। তো দাদা আপনারা গেছিলেন কি এক জায়গায়? হ্যাঁ কিছু দেখতে পাইনি, মানে যা দেখা গেল কিছু সেরকম বিষয় ব্যাপার নাই নাকি? এরকম কিছু নেই। মানে কি মানে তাও কি কিছু তো মনে হলো তো? না না কিছু অনুভব হয়নি, কিছু দেখতে পাইনি। জাস্ট গেলাম, ওখানে ওই দুজন বসেছিল, তারা ওই দেখতে এসেছিল, কিছু সেরকম কিছু দেখতে পাইনি। মানে কি আছে ওটা গাছ আছে একটা তেঁতুল গাছ আছে, তার ভিতরটা ফাঁকা, মানে ইয়ে হয়ে গেছে, খোপড়া হয়ে। ও ওই ব্যাপার, মানে এরকম কোনো দৃষ্টান্ত নাই যে যেটার জন্য ভূত মনে হবে নাকি? তো দাদারা গেছিল কি ওই জায়গায়? মানে গেছিল ওই জায়গায়, মানে কিছু মনে হলো না যে ভূত বা কেন? না না আমরা ওখানে রাতে পাশে বাইরে আছে অনেকক্ষণ তো না, রাতে নাই, রাতেও বেরোয় না, কখনো নাই। এটা কেসটা আমরা ওখানে একটা লোক বসছিল, ওই লোকটা বলে দিল। তো ইয়ার ঘর হচ্ছে কেশরগড়ে, আচ্ছা ই তো সামনেই না, আর আমি হচ্ছে নোয়াগড়ে। তো ইয়াকে চিনলো ওই লোকটা। লোকটা চিনার পরে বললো বলে তুই কেশরগড়ে ছেলেটা আমি ভয় করছিল। তো বলে আমরা ভয় করি নাই, আমরা দেখছি যে একটা বাইক যাচ্ছে, তো দাঁড়ায় যাচ্ছে, তাহলে বলি দেখি কি বলে জিনিসটা। যে লোকটা বলে দিল সবকিছু, বলছে এটা অন্য কিছু নয়, এখানে একটা সামনে মন্দির আছে, তার সঙ্গে একটা কোন ছেলেটা নাকি মারে নাকি টাঙিয়ে দিয়েছিল সুইসাইড। ওরকম ঘটনা
তো দেখো সব জায়গায় ঘটছে, তাই বলে ভূত হয়ে যাবে এটা তো গল্প হয়। তাহলে এখন ব্যাপার হচ্ছে দেখো কিছু কিছু লোক তো সামনে আসছে, কোটাই ভুয়া না না ক্যামেরার সামনে আসছে যে বলছে এই ঘটনা ঘটেছে এই ঘটে, তাহলে সেইগুলা ব্যাপারে কি বলি বলো? ওগুলার ব্যাপারে কি এখন জিনিসটা হচ্ছে যে এই অনেক লোক বলছে যে কাউকে নুচিয়ে দিয়েছে, হ্যাঁ, বলছে তো। কিন্তু নুচানুচি কই কাউকে তো করে নাই, কোনো খবর আমরাও তাহলে কিন্তু আমরাও তো আমরা কিছু করি না, আমরা তখন ওই জায়গা থেকেই আসছি। হ্যাঁ নাই তো দেখো ভূত মানে তো ঠিকই বলছে, সবার তো কিছু না, তবে দেখা যাক। তো দাদুকে পাইছে এখানে সামনাসামনি হয়তো গ্রামের উঠে, যাই হোক। তো দাদু তোমার মানে ঘর কোথায় পড়ে সেটা বলো, মানে কত দূরে তাহলে? ওই তো আশ্রমের সামনে মানে তো কাছে হে, তো ব্যাপার আছে তোমরা তাহলে তোমার ঘর ঢুকে যাবে ভূত? ঘর ভূত ঢুকবে কি যখন আশ্চর্য ব্যাপার। আমি তো কেশব হরিমন্দির প্রত্যেক দিন বসি একবার করে। হ্যাঁ সেটা দেখো ব্যাপার, আমাকে একদিন দেখান যায় ব্যাপার হ্যাঁ ব্যাপার হচ্ছে দেখো আমরা তো জানি না, দেখো তোমাদের কথা যারা সামনাসামনি লোক আছে তাদের কথা শুনে তো আসছি আমরা, যে ভূত দেখি ভূত কবু দেখি নাই। হ্যাঁ আমাদের ওইখানেই হ্যাঁ সীতাপাঁচ বলি হ্যাঁ ওইখানটা একটা ছিল ধরবার জন্য গরু খোড়া নিয়ে গেল, হ্যাঁ আর একটা ছিল ওই কুন্দর থেকে আসতেছিল, হ্যাঁ। ওর পিছনে পুষে আসতেছিল, হ্যাঁ আসে নিয়ে বলছে সবাই কে রে, হ্যাঁ তখন আরো সেই মুহুর গাছটাকে উঠলো। হ্যাঁ আমরা তো মায়া লোকগুলা পালা জাল নিয়েছে ওটা ঢুকেছে, তো ও বলছে কি মামা গজে যে পালা জালটা ফেলে দিল। হ্যাঁ এবার কোথায় গেল ভূত আজ এখন পর্যন্ত নাই। মানে এরকম করে ডর খাওয়া আছে পুরুলিয়া জেলার লোক বোকা চোদা কি বলবে হে কি। কাছে দেখি এতনা বড় মানুষ ভূতটা কি আরো কোথায় লুকাবে? হ্যাঁ তো এখন দেখো তোমার তো অনেক বয়স হয়েছে, আগে 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 এরকম ভূত দেখাতো না তো বলি বলছো মানে লোকের বলাটাকে বিশ্বাস করি। আমি তো এতটুকু বলছি, এত বড় ভারতের মধ্যে সব তো মিথ্যা কথা বলে মানুষের মধ্যে। কোন কে তাহলে আছে আমাদের ব্যাপার হচ্ছে- এত বড় লোকের মধ্যে কে সত্যি কথা বলে? ঠিক 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 ঠিক। বলছে এর আগে কোনদিন ভূত দেখেছো কি ওইটা বলছে, আমিও তো বলছি কোনদিন ভূত দেখেছে কে? তুমি দেখেছো ওই তোমাকে আমি তো নাই, ওইটা বলো ওইখানে। হ্যাঁ তাহলে ব্যাপার আমি তো আছে বলছি নাই। দাদুর বয়স প্রায় হ্যাঁ দেখো ব্যাপার আছে 60 পেরিয়ে গেছে হ্যাঁ তোমার বয়স হ্যাঁ হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে বলছে ভূত দেখিনি এখনো পর্যন্ত, আর এখানে বলছে দিনে ভূত বেরিয়েছে। তোমরাই বলছো দেখো আমরা আমরা কেদার উপালে ফোন যেটা রুটি গেছে একটা গল্প তাহলে তুমি না না লোকের কথাটা বহুত রকম কথা বলে। শোনো দাদু, ওটা আমি তাহলে বিশ্বাস তুমি কি বলতে চাইছো ভূত তো মানে যেটা গুজব ছড়াচ্ছে ওটা মিথ্যা? করি। একদম মিথ্যা। ও তাহলে ব্যাপার হচ্ছে দেখো ছেলে ছুলু ডরে স্কুল যাচ্ছে নাই, তো ওগুলো যে লোকরা বলছে তাদের তো দোষ, ওটাও তো খারাপ নাকি? হ্যাঁ তো খারাপ নাই। ছেলে ছুলুর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এটা বড় খারাপ জিনিস কি? একদম বন্ধ। আমরা বলবো যারা এই গুজব গুলা ছড়ে আনছে তারা যেন এই জিনিসগুলো না করে পরবর্তীকালে। কই হ্যাঁ বলছে যে বনটা কাটছে বলে লোহার দিকে খেদবে বলে কই বলতে পারে? না হ্যাঁ এতদিন থেকে বন কাটে পাখা গুটায় ঝুড়ি নিয়ে যায় কত রকম, ওর দিকে কই বলে? যাই হোক ব্যাপার আছে তোমরা সামনাসামনি লোক আছে, তোমরাই পারবে এই আতঙ্কটা গুছাতে। আমি বলতে পারবো না। দেখ এই চোরগাড়ি ছেলেটা ও দা সারাদিন ঘুরে বলে এই তো সারাদিন। শুনো 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 শুনো, তুমি তো ব্যাপার আছে তোমার ঘর কোথায় তুমি পরিচয় একটু বলো। আমার এই সামনে কাইতার দি কাতিয়ারডি মানে এই তোমার যে ঘটনাটা ঘটিয়েছে যে তেঁতুল অর্জুন জোড়ার, হ্যাঁ তোমার কতটা ডিস্টেন্সে মানে কতটা দূরত্ব হবে? কত 4 কিলোমিটার। 4 কিলোমিটার। তো মানে তোমরা তো খবর পাইয়েছো যে কি ঘটেছে না ঘটেছে, হ্যাঁ কিছু কিছু একটা ভূতের আতঙ্ক সৃষ্টি হয়েছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ সৃষ্টি শুনছি হয়েছে। তাহলে এই ব্যাপারে তুমি বলো এটা সত্যি না মিথ্যা, তোমরা তো কাছে আছো। সত্যি না মিথ্যা খুব ফারাক লাই বলছি, কিন্তু লোকের মুখের কথাই ভাবছি যে কিছু একটা পথে কিছু একটা পথে মনে আছে, মনে হয়। মানে তোমরা দেখো নাই, যাই হোক দেখতে একটা পাই নাই। গুজবের অনুমানে একটা বলা হয়েছে যে যে হতে ঘটনা পারে। হতে পারে নাকি? হ্যাঁ তো কিছুটা পথে। এখন দেখো ব্যাপার আছে ইয়ার তো উদ্ঘাটন করা খুবই মুশকিল, ভূত তো অদৃশ্য জিনিস সবাই জানে। হ্যাঁ চোখে ও যে লোকটা বলছে সেও বলছে আমি চোখে দেখি নাই, তাহলে তুমি কি করে প্রমাণ করবে যে ভূত আছে না নাই? হ্যাঁ এবার যদি কারো ধরো লুচড়াই গেল কোনো কারণে, সেটা যদি বলো ভূত করে দিল তাহলে ওটা জ্বালা ওঠে। এই করে আতঙ্কটা মানুষের সৃষ্টি হয়েছে। যাই হোক আমরা দাদার কাছেও জিজ্ঞাসা করলাম, তো এই জায়গায় চারদিকে ঘুরে বলছে জঙ্গলের মধ্যে 10 কিলোমিটার জঙ্গলটা আছে বলো চারদিকে, প্রায় 10 কিলোমিটার। যে কোনো জিনিস থাকতে পারে সেটা আলাদা জিনিস, কিন্তু ভূত কোথায় আছে সেটার কোনো নিদর্শন নাই। আমরা তো দেখছি এই তো আমরা যাবো ওইদিকে, হ্যাঁ দেখি আমাদের কি কোনো ক্ষতি হয় নাকি। তো বলছে যে বাইক বন্ধ হয়ে যাচ্ছে, এই হচ্ছে হাই হচ্ছে, দেখছি কি হচ্ছে, যদি হয় তাহলে জানবো যে হ্যাঁ কিছু একটা মানে অলৌকিক ব্যাপার আছে এখানে নাকি। আমরা ওইদিকে যাচ্ছি, তো এই তো দাদার কাছে বা এক দাদু ছিল, ব্যাপার আছে সব কিছু বৃত্তান্ত দিলাম, আর দাদারা ছিল সবাই বৃত্তান্ত দিলাম। গুজবের মধ্যে একটা ব্যাপার আসছে। তো যাই হোক আরও কিছু জিনিস কারো কাছ থেকে জিজ্ঞাসা করে নেব, তারা কি বলছে সেটা জেনে নেবো আর আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ।
আমরা রাকাপুরি মন্দির পার হয়ে কিন্তু সেই কেশর মানে অর্জুনজোড়া গ্রাম যেখানে যে তেঁতুল গাছে এই ভূত দেখা গিয়েছিল সেই তেঁতুল গাছের দিকে রওনা দিচ্ছি। এই দেখুন সেই রাস্তা, আর সামনেই কিন্তু সেই তেঁতুল গাছ, আর এইখানে লোক ভূতটা বেরিয়েছিল আর গ্রামের লোককে ঢুকিয়েছিল, গাড়ি বন্ধ হয়ে যেতেছিল এই জায়গাগুলোয়। এটা বলছে এই জায়গাগুলো নাকি গাড়ি বন্ধ হতেছিল। হ্যাঁ, তো দেখছি সেরকম ঘটনা ঘটছে নাকি, আর যদি না ঘটে তাহলে কিন্তু আমরা মানে নিব যে এরকম কোনো ব্যাপার নাই, কোনো এটা গুজব। হ্যাঁ, আপনারা কিন্তু ভয় করবেন নাই। আমরা যখন সাহসিকতার সাথে আমরা এসেছি তখন আপনারা সাহসিকতার সাথে সব কিছু কাজ সুন্দরভাবে চালিয়ে যান। হ্যাঁ, আর ভিডিওটা দেখুন কী হচ্ছে কি না। এই দেখুন আমরা প্রায় পৌঁছে গেলাম এই রাস্তাতে। এই দেখুন অর্জুনজোড়া গ্রাম আর মাত্র আধা কিলোমিটার নেই। এই দেখুন এই রাস্তা, ঘটনা ঘটলে এগুলো আমাদের ঘটতো। আমরা অপপ্রচার করতে চাই নাই, আমরা ইউটিউবার হলেও কিন্তু অপপ্রচার করতে চাই নাই। কিন্তু ভিডিওটা দেখুন কী হচ্ছে কি না। গাড়িতে আর হ্যাঁ, কি হয়েছে গাড়িতে কি হলো কি হলে এই বন্ধ হয়েছে? সেটাই তো ভূত ভূত দেখতে আসে যে তো ঝামেলা। পৌঁছিতে পারি এই ঘুরে স্টার্ট করুন। এই স্টার্ট হইল, যাই হোক আপনা আপনি বন্ধ হয়েছে দাদা। সালা আর বেশি দূরে লাভ হচ্ছে, ব্যাপার আছে আধা কিলোমিটার আছে। তো আমরা দেখতে পাচ্ছি গাড়িটা প্রায় বন্ধ হয়ে গেছে অটোমেটিক। হ্যাঁ, যেটা ঘটনা তো আমরা বুঝতে পারছি না কী কারণে বন্ধ হয়েছে, মানে এরকম বিশেষ করে হয় নাই। আর স্টার্ট হয়েছে, যাই হোক স্টার্ট থাকছে না, দেখো সালা ঘটনা মিলে যাচ্ছে কিন্তু, বুঝলে ব্যাপার আছে। যাই হোক এটা যান্ত্রিক ব্যাপার, অনেক সময় ঠিক হয়ে যায়। তো দাঁড়া 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 একটু দাঁড়া 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 একটু দেখো ভালো করে, কোনো গড়বড় হয়েছে নাকি? হে সারা গাড়ির এরকম, হ্যাঁ গাড়ির এরকম বিশেষ করে হয় না দাদা, বুঝতে পারছেন বন্ধুরা। তো এই ঘটনাটা ঘটছে। মানে যে ঘটনাগুলো আমরা দেখলাম তাতে করে বিশেষ কিছু মিল দেখতে পাচ্ছি, বাকি গাড়ির অসুবিধা হইতে পারে সেটা আলাদা জিনিস। তো আমরা এই দেখুন ভোর দুপুরে পৌঁছে গেছি এই জঙ্গলে, একটা 10 কিলোমিটার জঙ্গলের মধ্যে কিন্তু আমরা এখন রয়েছি। তো এই অবস্থায় যদি গাড়ির কিছু হয়ে যায় তাহলে সত্যি বলছি আর দেখুন স্টার্ট হচ্ছে নাই। হ্যাঁ, এবারে একটা আতঙ্কের মধ্যে সত্যি আমরাও নিজেরা রয়েছি, আমরা একটা আতঙ্কের মধ্যে রয়েছি, একটু আতঙ্কের মধ্যে রয়েছে। স্টার্ট হচ্ছে নাই। তো যাই হোক দেখছি আরও কোনো ব্যাপার আছে কি নাই গাড়ি, তারা বড় মুশকিল এই জঙ্গলে, কিন্তু হেল্পের মধ্যে কেউ আসবে নাই। সত্যি একটা আতঙ্ক এই বনের মধ্যে। একটু আসে দেখি যে কিছু অসুবিধা আছে কিনা সেটা দেখি। প্লাগটাকেই পুছবো, প্লাগ পুছার ব্যবস্থা করতে হবে। যাই হোক ঠিক করতে হবে, ঘটনা ঘটতে পারে, বাকি ভয় করিনি আমরা, আপনারা ভয় করবেন নাই। হ্যাঁ, গাড়ির ব্যাপার ঠিক হয়ে যাবে। কি বলে যা পড়ে পড়ে দেখা ভূতের ঘুরে তিরি পারবে সারা সারা। এই কিছুতে একটা রহস্য পড়ে, কিছুতে একটা রহস্য আছে। যাই হোক দেখছি বন্ধুরা, ব্যাপার আছে কিছু না কিছু একটা তো আছে। হ্যাঁ, বলা যাবে বলে। তো আমরা আর ব্যাপার আছে ক্যাপচার করতে পারছি না, কোন দিকে গেল জানি না, কিছুতে একটা রহস্য আছে। তো বন্ধুরা ব্যাপার আছে ক্যামেরা ক্যাপচার করতে পারলাম না, একটা জিনিস কি বললে জানি না, বুঝতে পারলাম না। তো ব্যাপার হচ্ছে কিছু কিছু লক্ষ্য আমরা করছি, কিছু কিছু নিদর্শন দেখতে পাচ্ছি। তো ব্যাপার হচ্ছে বলবো না যে ভূতেই ওঠে, তো ব্যাপার হচ্ছে আমরা কিছু কিছু জিনিস লক্ষ্য করছি। হ্যাঁ, মানে তো জানোয়ারও হতে পারে। তো ব্যাপার হচ্ছে যাই হোক আমাদের চোখে পড়েছে। হ্যাঁ, তো সেই জিনিসটা ক্যামেরা ক্যাপচার করতে পারলাম না, খুব দূরত্ব মানে দ্রুত গতি মানে পেরে গেল। তো যাই হোক আমরা চেষ্টা করেছিলাম সাহসিকতার সাথেই।
তো ভয়ের কিছু নাই অবশ্য, আমরা যাই হোক দেখছি আরও সামনে যায় যে কী ব্যাপার আছে কি নাই, যা হবে তা হবে আমরা দেখে নেব। ব্যাপার হচ্ছে ভিডিও সামনে সঙ্গে থাকুন, আরও অনেক কিছু নিদর্শন আপনাদের কাছে তুলে ধরবো, সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা প্রায় ভূতের স্থানে পৌঁছে গেছি, দেখুন দাদা এসেছে ভূত ধরার জন্য, আমরাও এসেছি, একটা রাগাল্লা বসে আছি, আমরাও এসেছি, তুমি এসেছ ভূত ধরতে। এখন ব্যাপার হলো বলো, ব্যাপার হচ্ছে ভূত প্রেত কোথায় কি আছে বলো। লোকে অপপ্রচার করছে, আমরা দেখতে অপপ্রচার, আছি। ওইটা তো শালা মানুষের ভয় ঢুকাই দিছে। আমি এগুলা খুবই খারাপ জিনিস। ভয় ঢুকাই দিছে। ব্যাপার হচ্ছে স্কুল ছেলে- যাচ্ছে, এদিকে ভালো, আমি বলেছি 11:30 বলছে সবাই চালু হয়, তো আমি একটা রাগেল্লা শুরু এখানে বসেছি সাইকেল নিয়ে, আমি রাজমিস্ত্রির কাজ করি, হ্যাঁ, তো চল দাঁড়াও, বোতল রাজমিস্ত্রির কাজ করি পুরুলিয়ায়, কিন্তু আমার কাজ হয়নি আজ, আমি যাইও নাই, ঘুরে আলি খালি ভূত দেখার জন্য। ভূত দেখার জন্য। সাইকেল হাতে সাইকেলটা দেখো, আর দেখো সাইকেল, কাজ সাইকেল, কাজকর্ম ছাড়িয়ে দিয়ে এখানে বসে আছে, জলের বোতল। খাবার দাবার সব রেডি করে রেখেছে, রেডি করে হ্যাঁ, আর বসে আছে বসে আছে। একটালে। কখন ভূত বাইরে আয়? 3টা তো কোথায় গো, 4টা তো কোথায় গো, দেখি কখন ভূত বাইরে আয়। কখন বাইরে আছে? আমি ভালছি তো আমি রাস্তাটা, তাহলে তোমার ঘর কোথায় বলো। আমার অর্জুন জোড়াই পেনাই, অর্জুন জোড়া লোকে আমার গায়ে বটেই অর্জুন জোড়া, কিন্তু অন্য গায়ের লোকে অপপ্রচার করছে, হ্যাঁ। অন্য গায়ের গুলাই, তো আমি দেখবো বলি। অবশ্যই এখন ব্যাপার আছে মানে যে লোকগুলা অপপ্রচার করছে ওরা তোমাদের গায়ে লয় এইবার অন্য গায়ের লোকে করছে, আমি তো না, মোবাইল না ইউটিউবে আর দেখছি, হ্যাঁ দেখছি, আমরা মানে দেখেই আসছি। বলছে যে নুচে দিয়েছে গাড়ি ভাঙা হয়েছে, নুচাটা আমাদের গায়ের ছেলে, তোমাদের গায়ে বললো। হ্যাঁ। ওটা ব্যাপার আছে উয়ার যে ঘটনা তুমি উয়ার সঙ্গে আলোচনা করো না কি ব্যাপার কি। না আমি দেখ ভাই, আমি যাচ্ছি পুরুলিয়া কাজ করতে, রাজমিস্ত্রি কাজ সময় করতে। নেই। আমার সময় নেই, আমি সেই সন্ধ্যায় আসি। তাহলে আর নিচটা যদি- সত্যি এইবারে এইবার সত্যি না মিথ্যা ওটা বলতে ওটা তো লাগবে। ব্যাপার আছে উদ্ঘাটন কি করে হ্যাঁ, করবে। আমি বলতে লাগবো। এবার যদি মানুষ হ্যাঁ। অপপ্রচার করে হ্যাঁ, তো আমি তাহলে বলতে করার কিছু লাগবো। নাই। আমি হ্যাঁ, আমি 8টা বাজলে এখন কাজ করতে চাই। তোমার কি মনে হচ্ছে এই জিনিসটা সত্যি কি আমি মিথ্যা? সত্যি না মিথ্যা, আমি অপপ্রচারটা দেখার জন্য বসে আছি। দেখার জন্য যে কাজকর্ম ছাড়িয়ে দিয়ে দাদা এখন বসে আছে, হ্যাঁ দেখো যে ভূত কখন বেড়েছে, যদি বলছে ধরছে তো আমাকে ধরুক। ধরুক, আমি তো বলছি রাজমিস্ত্রি কাজ করি হ্যাঁ, পুরুলিয়ায়, ভূত আমি একবার দেখবার আছে। দেখবো, সেইটার কোন জন্য ভূতটা বসে বলে? আছি আমি। কেমন ভূত, 6 পায়ের না 4 পায়ের না 8 আমি পায়ের? দেখার জন্য বসে আছি রোডটা, এত ভালো রোডটা দেখাও। আমরা জীবনে কবু এ, ভূত দেখি তো নাই। আমি- ব্যাপার আছে আমি ওই জন্য confirm আলি বসে আমরা আছি। আমরা কত বহুত লোক দূরে চলে আসছি। আইলো। আমি কিন্তু লড়ি না, এখানে চাঁদনি তলায় বসে আছি। মানুষ অপপ্রচার করে দিয়েছে, ভয় থেকে ঢুকাই না, দিয়েছে, বাচ্চা এই রাতে জন্য বাইরে আমরা আছে। আসছি, যে ভয়টা রাতে বেলা মানুষ না রাতে করে। থাকবো আমি, কোনো রাতেও থাকবো রাস্তায় না, হ্যাঁ, মানুষ রাতেও না থাকবো, ভয় করে। দরকার হলে দেখি নাই এইখানে থাকবো আমি। তাও দেখা যায় যে ভূত বাইরে আছে কি নাই। আছে না নাই? এই বাবা ঠিকই বলছে, অপপ্রচার গায়ের একটা বদনাম বলতে গেলে শালা ডরে আমাদের অর্জুন জোড়া ছেলে সীমা, শুধু স্কুলে যাচ্ছে নাই। ওপারটালে বটে অর্জুন জোড়া সীমা। হ্যাঁ, তো আমি বলছি অপপ্রচার করার কোনো কোনো দরকার নাই। না ছেলে কেনে করবে? বাগানের এ ছেলে বাবা, স্কুল ক্ষতি আসছে, ছেলে- ছেলে হাই স্কুল, অপপ্রচার করে কেনে করবে? কুদরুঙ্গা কিন্তু ছেলেও খারাপ, আছে মানুষের স্কুল, ভয় ঢুকাই হ্যাঁ, দিয়েছে। হুম হ্যাঁ, তারপর আর রামদা কাডরুবারও ছেলে আসছে স্কুল, হুম। তো ওগুলাকে আর ডরাই এই নিয়ে রাস্তাটাই তো যাই। এই রাস্তারে যাবে। আর তাহলে তাহলে স্কুল তেঁতুল যাওয়া গাছটা বন্ধ কোথায় হয়েছে, আছে? ভয় হ্যাঁ, করে দেখো তেঁতুল গাছটা, এই এই দেখো আগে ভালো। হ্যাঁ, হু তেঁতুল ও গাছটা, ওইটা ওইটা। ও হাই দেখো রোড ধারে তেঁতুল গাছ বড়া। সঙ্গে যাবো, চলো চলো না দেখি চাঁদি দেখতে হবে চালা করে ভূত আছে না কি আছে আমরা চলো। ছেলে বঠি আমি। হ্যাঁ শালা ভূত। না, এই লোকগুলা যারা এই কুদলুংটা কত কত দূরে বলো না। 1 কিলোমিটার 1 কিলোমিটার মানে সামনে। কোনটা রাস্তা সামনে আগাটাই, আগেটা হয়ে কুদলুং যায় না নাকি? এই রেস্টুরেন্ট আর এটা তোমাদের এই অর্জুন জোড়া। এখানটা 1 কিলোমিটার। মানে কুদলুং আর অর্জুন জোড়া প্রায় মাঝামাঝি অংশে আছে। এই দেখো এই যেটা এই তেঁতুল গাছ, যে তেঁতুল গাছটাকে নিয়ে এত সব রহস্য। তো দাদা দাদা আমরা মানে পাই গেছি দাদাকে এই অর্জুন জোড়া গায়ে ঘর। হ্যাঁ, তো দাদা হাতে কাজ কর্ম ছাড়িয়ে সব কিছু ছাড়িয়ে দাদা এখন এখানে বসে আছে যে কখন ভূত বেরিয়ে আয়। হ্যাঁ, রাজমিস্ত্রির কাজ করে পুরুলিয়ায়, কিন্তু আজ হইল না আমার কাজ, সেই হিসাবে আমি বলি দেখিলি ভূতটা। হ্যাঁ তেঁতুল দেখো যদি আছে কাছে, হ্যাঁ যদি আছে হ্যাঁ। তাহলে আর দেখো বন্ধুরা এই তেঁতুল গাছকে নিয়ে যত রহস্য বুঝলে, এই গাছে নাকি ভূত থাকে। আর ঘটনাটা বলো, ঘটনাটা কি হয়েছিল মানে এটা নিয়ে যে একটা রহস্য হইলো মানে ঘটনা কি এখানে কি- একটা জিনিস বলে দিচ্ছি আমি। মানে ব্যাপার হচ্ছে ঘটনাটা বলো মানে এবারে বলে কি দিচ্ছি কারণে এত এই গুজবটা। গুজবটা এটা তো আছে, কারণ থাকবে। হ্যাঁ কারণটা হলো একটা সই ছেলে, হ্যাঁ একটা মানে ভুঁইয়া ছেলে, হ্যাঁ মানে বীর ছেলে, হ্যাঁ ওদের
একটা সম্পর্ক আচ্ছা, গঠিত মানে হয়, হ্যাঁ, ভালোবাসার একটা সম্পর্ক। সম্পর্ক গঠিত হ্যাঁ, হয়, হ্যাঁ। সেই সম্পর্ক গঠিত হওয়ার কারণে হ্যাঁ। ওয়াকে মানে মানে ঘরের মেয়ে লোক ছেলের মানে? মেয়ে ছেলের ঘরের লোকে ওয়াকে আসে মেয়ে ছেলেটাকে চাপ দেয় যে ওকে ডাকে এনে ওয়াকে ডেকেছে, হুম। মেয়ে ছেলেকে ফোন করে যে তুমি যাই হোক, ফোন করো। ব্যাপার হচ্ছে একটা ঘটনা ঘটিয়ে গেছে, মানে হ্যাঁ। ওই মানে হ্যাঁ। ওই তো তেঁতুল গাছের এই ঘটনা গাছে এই সোনাঝুরি গাছে হ্যাঁ। ওর জামা কাপড় দিয়েই হ্যাঁ, বেটা ছেলেটা আচ্ছা। জামা কাপড় দিয়েই ওকে টাঙ্গে দেয়। টাঙ্গে সেটা- দেখো, যাই হোক, একটা ঘটনা ঘটিয়েছে, ওটা ঘটে- নিয়ে আমরা ঘটার বলছি না, পরে তর্ক বিতর্কে এই যাচ্ছি না, জিনিসটা, যে একটা হ্যাঁ, ঘটনা ঘটেছে, এই- কিন্তু ওই- মরিয়েছে, হ্যাঁ। মানে সুইসাইড হোক যাই হোক, ওটা নিয়ে আমরা জানি না, জেনে বলবো না, কি? হ্যাঁ, ওটা- তাহলে একটা ঘটনা ওই ঘটিয়েছে, যাই হোক, ঘটনাটা মরিয়েছে। বললেই এইটা তাহলে শুরু। সেই ঘটনার সূত্রপাত ধরে কিন্তু এই ভূতের কাহিনীটা শুরু, হ্যাঁ, আর এই আতঙ্ক। তো ব্যাপার হচ্ছে, এই দেখো, এই হচ্ছে দেখো, একটা তেঁতুল গাছ। ব্যাপার হচ্ছে তেঁতুল গাছ ফোফরা হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ, এটা ব্যাপার কোনো হচ্ছে, নাই। আজ ছাড়লে এটা কাল কোনো পড়ে নাই। যাবে, আজ- কোন কিরে ভূত আজ আছে হলে দাদা? এটা কর ভূত হ্যাঁ। অবাক, এটা দেখবে কোন আমি কিরে বুঝি- ভূত আছে দেখো, হ্যাঁ, যদি আমি দেখো। চার ধারে দেখান দিছি, চার ধারে দেখান দিছি গাছটার, কোন কিরে ভূত থাকতে পারে না থাকতে পারে, দেখো এই হচ্ছে রহস্য। আর আমাদের পুরুলিয়া জেলা কাজ কর্ম নাই কিছু, আমরা মানে গুজব নিয়ে পড়ে থাকি, সত্যি কি দাদা? আর দেখো দাদা, ওই রহস্য উদ্ধারের জন্য কিন্তু কাজকর্ম ছাড়ি দিয়েছি, কি করবে বলো? এবার গাঁয়ে সালা সবাই এসে শুধে আছে, এই হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, এবার কুটুম পাটুমে ফোন করে শুধে আছে, হ্যাঁ, তো হ্যাঁ, বলছে, সবসময় আমাকে তোদের গায়ে নাকি ভূত বেড়েছে, ঝাড়খণ্ড উড়ছে বিয়ার ফোন করছে, বলো এবার কাকে কি জবাব দেবে বলো? এবার তুমি কাকে জবাব দিবে? তাহলে ই বলছে আমি বাবু কাজকর্ম ছাড়ি দিয়ে দেখি ভূতে বেড়েছে নাকি, দরকার বলছে গোটা রাত থাকবো এখানে তেঁতুল তলটায়, দেখো তাহলে সাহসটা দেখো। এবার গায়ের লোক এখন একটা অর্জুনের লোক আছে, তুমি বলে দাও, এটা মুখটা একটু বলো, হ্যাঁ। যে অর্জুনের একটা লোক এই তো আছে। দাদা অর্জুন জোড়া লোক, মানে গ্রাম অর্জুন জোড়াই, তো এই দাদা বলছি তো কাজকর্ম ছাড়িয়ে এগুলো বসে আছে, আর সেই ভূতের রহস্য উদ্ঘাটনের জন্য কিন্তু একটা লোক ছিল না এককালে। না, ওটা আমরা দেখলি এথায় কেউ লোক নাই বাবু, পরিষ্কার। না, আবার আমি যে- বসে আছি। দেখো হাজার তেঁতুল খাও। হাজার হোক, ব্যাপার হচ্ছে দেখো, আমরা যতই বলি ভূত নাই পেরাত নাই, ঠিক আছে, লোক কিন্তু নাই। মানুষের ভয়টা কোথা যাবে? পৈতৃকের লোক ভয়টা ভিতরে ঢুকে গেছে হ্যাঁ। সবাই, এইটা আছে মূল বিষয়। কিন্তু ব্যাপার হচ্ছে আজ দাদা, সেই ভয় কাটাই কোনো ভয় নাই করে, সত্যি বলছি। আজ আমরা এসেছি, আমরা তো জানি শুনে আসছি ভূত। আমি বলে দিচ্ছি, আমার ঘর কিন্তু এখানে লয়, অরিজিনাল ঘর আছে কুষ্টুকায়, আচ্ছা, কিন্তু কুষ্টুকার আমার জন্মগত কুষ্টুকায়, কিন্তু আমি ওই সাহসেই এইখানে কুষ্টুকার সাহসে আমি তেঁতুল তলে এসেছি, আর তো এই অজিন্দলা সাহসে লোক একটাও নাই এখানে তেঁতুল 12টা না আসবে। এটা দাদা ঠিক বলছে। আর দেখো ফাঁকা, আমি একদম উঠে এসেছি, ফাঁকা রাস্তাটা পাইরে আছে না লোক, যতই আমরা বিজ্ঞান মঞ্চ থেকে লোক আসুক যতই যাই লোক আসুক, হোক, ও জামাতা হ্যাঁ। কেউ আসে না এখানে কেউ তেঁতুল আসে না। 12টার সময় আসুক এখানে, 12টা আসে নাই, ঠিকই বলছে। আর এখানে দাদা আসুক, বলছে, দেখান রাত দে। থেকে দিব রাত, হ্যাঁ, আর রাত 12টা একটা সকাল করে দিব এখানে, আয়। কেউ নাই এখানে আর নাই, দেখো তেঁতুল তেঁতুল গাছ, তলে। তোমরা যদি মনে করবে যে না যদি পেঁদা আসুক, বলছি, যদি পেঁদা কারো বলছি, হিম্মত এই আছে তেঁতুল এখানে গাছ- আসুক, তেঁতুল গাছের তলে বলে আসুক। দেখান হ্যাঁ। দেবো আমি। তেঁতুল গাছের তলে তেঁতুল হ্যাঁ। আমি খাচ্ছি, এই তেঁতুল গাছের তেঁতুল তো ভূত পেরাত দাদাই বলছে কিছু নাই, কিছু নাই, এটা এটা তোমরা ভর্তি ভালো করে একটা। জানে রাখো, ভূত হ্যাঁ। পেরাত বলে কিছু নাই, আর কখনো দেখিও না, দেখবো নাই, আর যেমন দেখতে না হয়, আর এই গুজব যেমন না কোনোদিন ছড়াই, সেটা চাইবো আমরা। হ্যাঁ, এটা মিথ্যা কথা বলে কোনো লাভ নাই দাদা, সবাই বলছে ওই অমুক আছে তুসুক আছে, কিন্তু দেখ আগে হ্যাঁ, কি আছে ঘটে দেখ। বটে। তো হ্যাঁ, ব্যাপার আছে, বসে দেখ, নদী এখানে। না দেখে নাংরা হলে তো হ্যাঁ। বেশ ভোটের বাপ, ঠিকই বলছে, জল নদী আছে না পাইরাবার নাই? আগে নাংটা হইস না হ্যাঁ। ভাই, হ্যাঁ। জল আছে কতটুকু দেখ, দেখেলে কোন কিনে ভূত চাপে আছে না আছে তবে, হ্যাঁ দেখ, আরেক দাদাকে পাইছি এখানে, উহাকে জিজ্ঞাসা করে নেবো আমরা, অর্জুন জোড়াই ঘন্ট কথা বলে দেখি। আমার তো মামু তো দাদা ব্যাপার আছে, তোমার ঘর কথা বলো। অর্জুন জোড়া। অর্জুন জোড়াই বলে আজ দাদা পাইছি, বলো এই যে একটা ব্যাপার আছে, আতঙ্ক ছড়িয়ে গেছে তোমাদের এখানে এই তেঁতুল গাছকে নিয়ে, হ্যাঁ এই তেঁতুল গাছকে নিয়ে। তো এই ঘটনাটা আমরা তো মনে করছি যে কিছু না, দেখো ভূত নাই পেরাত নাই কিছু না, আমরা পেয়ে এলি। তো তোমার কি মনে হচ্ছে বলো? না আমিও নাই গো ভাই, হ্যাঁ? আমিও পঞ্চায়েত রোজ যাওয়া প্রত্যেক দিনে যাচ্ছ, এবার দেখো ব্যাপার আছে, ছেলে ছিল তো অসুবিধা আছে, স্কুল যাচ্ছে না, একটা বাহানাও পাচ্ছে যে সালা ভূত বেড়ে না যাবো, কি করবে তুমি বলো? তাহলে এরকম যদি চলতে থাকে তো বড় ক্ষতি জিনিস বড়, অপপ্রচার, মানুষের অপপ্রচার। হ্যাঁ। আমরা তো এটা করবে কেন এই জিনিস প্রায় যাওয়া আশা করছি হ্যাঁ। আমরা এটাই, নাই কোনোদিন কোনো পাই। তাহলে এই হচ্ছে ব্যাপার। তো তুমি কি বলতে চাই বলো এই দর্শক গিলাকে? আমি জানি ভূত নাই, ভূত কিছু নাই। কিছু নাই, না, না, এটা না, আমরা জানি। হ্যাঁ, আমরা না, আমরা ওটা দেখো একটা ব্যাপার হচ্ছে অপপ্রচার। আসেছি যাতে করে নিচে অপপ্রচার গিলা, মানুষজন, লোকজন হ্যাঁ, যাওয়া আসা অপপ্রচার করে। গিলা যেমন হ্যাঁ। না থাকে, হ্যাঁ। যেমন এই গুজবটা বন্ধ হয়ে যায়, না, এটা চাই। ওটাই।
আমরা মিথ্যা ইউটিউবার হলেও ওই বাচ্চা লানের একটু অবশ্যই তাদের তো শিক্ষা দিকের ব্যাপার আছে রে ভাই, এবারে ভয় করছে অবশ্যই আসছে না এই যে মানুষ বলে দিচ্ছে এইটা ওটা এইখানে বাইরে তুমি ছেলেকে কি বুঝাবে? আমরা তো গাছের ঢোঁড়ারটা এই যে ভালো, ওরা একটা কোন জিনিসে এই যদি যে ভালো। দেখে ওইটা হতে পারে ওইটা এই যে ভালো ভিড়ে যাবে। গাছের ঢোঁড়ারটা, এই গাছের ঢোঁড়ারটা দেখলে ছেলে ভয় লাগছে। অবশ্যই কেউ পাইরালে একটা মনে মনে হচ্ছে এই শালা এই তেঁতুল গাছটা পড়ে রাতে পাইরাতে পারবে না, এই কোনো কারণে যদি শালা এবার ধরো গাড়ি ঘোড়ার ব্যাপার যদি বন্ধ হয়ে গেল কোনো তাইলে হতে পারে। এইবার ধরো বনে তোমার শুকর আছে হ্যাঁ, আর বাইরে কোনো দেবে। জিনিসের বাইরে যেটা দেবে। কোনো রকম বাইরে যদি এইলা না থাকে বলবো ভূত প্রাইভেটে এইটা বড় সমস্যা। মানুষের ভয় এইবার ছেলে ঢুকে তো গেলে- বুঝবে না সেটা না 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 এখন একটু আগাটাই দেখো ব্যাপার হচ্ছে লোকে কমেন্ট করছে, ভিডিও কমেন্ট করছে, বলছে রাতে দেখো থাকুক কত বড় মরদ বলে দেখি রাতে থাকবো। আমি তো বললি এই মোবাইলটা রাতে থাকবো। দেখো, আমি শ্যামসুন্দর মাহাতো অর্জুনজোড়া ঘর দেখি কি অরিজিনাল, হ্যাঁ মানে অরিজিনাল এখন থাকি এখানে। আর কুষ্টুকায় অরিজিনাল ঘর থাকবো এখানে। প্রমাণ করে দিব ছেলেছুলুর ভবিষ্যতের জীবন- জন্য বলছে যেটা আমার ছেলে শুরু যা হবে গবাক, আমি থাকবো রাতে। হ্যাঁ মরি দেখি মরি কি হচ্ছে। মরতে তো হবে একদিন। মরবো কি, আর না তো ভূতকে- মরাইও দিব। ভূতকে মরাবো, যা বড় বড় তোর জীবন লিব। তোর আমার বউ বউ অজা দেখেছি। বান্তি আমার কাছে নাই। আপনাদের ঘর কোথায়? আমার কেনাতে অজা যাই হোক এই দাদাদের ধার কাছ পাশে থেকে যত অজা আছে, দাঁড়া আমাকে বলছি, বলতে তো বলতে। ধার পাশে যত অজা আছে একদিন রোহিন দেখাক, তারপরের দিন আমি রইব। ডর ঢুকে গেছে সবারই, হ্যাঁ একদিন রোহিন দেখাক, ঢুকে গেছে হে ভিতরে যদি রোহে ওরা অজাগুলা হ্যাঁ আমাকে দেখাক যে ওই ওই এই অজাগুলো রইলি আমার এক রাত, আর তার গুড়ি দিন আমি থাকিব। আর তো আমি থাকিব একদিন আগে, হ্যাঁ আর পরের দিন থাকুক ওরা। যেটা করবে করো, চলে যে হবে চ্যালেঞ্জ করে। একদম। আমি একাই থাকবো, আমার সঙ্গে রইতে হবে না কাউকে, হ্যাঁ। আমার সঙ্গে কাউকে রইতে হবে না। ওই একটা কিছু আতঙ্ক, ব্যাপার নয়, বুঝলে আতঙ্ক। এ, অন্য কিছু লয়, অন্য কোনো কিছু লয়, জিনিসটা ওটা নিয়ে হয়তো ভয় খেলা হবে না। বিভিন্ন রকম উদ্দেশ্য থাকে তো, হ্যাঁ, হ্যাঁ। অসৎ তো বলি উদ্দেশ্য, তো, আমি কারো ভয় কোনো খেলা হবে ব্যাপার না। হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ এইটা এইবার গুজব কেউ গাছ কাটার হ্যাঁ, সুবিধা হয়েছে, নানা রকম লোকজন আসছে অসুবিধার নাই। মধ্যে ওরা ওর গাছ কাটতে কায়দা ভালো করছে, আছে। ওরা বুঝলে কায়দা করছে। এলাকায়। এই ধার পাশের মধ্যে একটা এমন জিনিস আছে গাছ, সেইটার জন্য ওরা করেছে। হ্যাঁ, চন্দন গাছ আছে দামি, হ্যাঁ, হ্যাঁ। ওই না জিনিসটা না এই তো ছোটই এটা তো আছে। মোটামুটি ভালো গাছ হয়েছে। হ্যাঁ, তো লোকজন ওই জন্য আলে করছে ওরা। অসুবিধা হচ্ছে গাছ কাটার, কিন্তু একটা আতঙ্ক ছড়িয়ে নিয়েছে, লোক হ্যাঁ। তো আসছে নাই। ব্যাপার হচ্ছে যাই হোক সমস্ত মতামত নিয়ে আমরা বলছি যে ভূত প্রেত বলে কিছু নাই, আমরাও দেখি নাই, কেউ দেখে নাই, আর প্রমাণও করতে কেউ পারবে না, বুঝলে। অমন বাউরূপী ব্যাপার অনেক কিছু ঘটে যায়, হ্যাঁ, আমাদের ঘরেও ঘটে, শুধু এই জঙ্গল বলে লয়, আমাদের ঘরের মধ্যেও ঘটে। হ্যাঁ, হ্যাঁ সেই জিনিসগুলা একটা আমাদের জিনিস- প্রাকৃতিক ব্যাপার হয়ে থাকে, বুঝলে। তো সেইগুলা নিয়ে অবশ্য অত আতঙ্ক করার কিছু নাই। হ্যাঁ প্রাকৃতিক তো জিনিস, যাই হোক এই তুমিও দেখেছো। হ্যাঁ। আমি একটা জিনিস ভিডিও যেটা বলে হ্যাঁ। ভিডিও হ্যাঁ, ওটাও একটা ভূতে বটে। ভূতে বটে। হ্যাঁ। যাক দাদার কাছ থেকে মতামত নিলাম, ভিডিওটা হ্যাঁ, সবাইকে এই অর্জুনজোড়া দেখান গ্রামে দেই। বাড়ি, তার আমি কাছ প্রায় থেকে রোজ আসি এটা, রোজ আসে বলছে এই তো অনেকেই বহুত বলে। দুপুরে, বহুত দুপুরে। না না বহুত বলে, আমাকে প্রায় বলে ও ওইটা দিয়ে যাই না, ওইটা দিয়ে যাই না, ঘরের লোকও বলে। হ্যাঁ। আমি বলি ধরুক না আমাকে ধরুক না, একবার। যা বটে বটে দেখি। ভূতটাই ধরুক। হ্যাঁ, তাও তো জানবো যে তাও ভূতে। তো আমার ভূত সাইকেল দেখতে রাখা পাবে। আছে। হ্যাঁ। এটা মহাভাগ্য জিনিস। এইটা জন্য আসি আমি বিশেষ করে। সাইকেল রাখা আছে, যাই হোক চাদর বলে। তোমরাই পারবে এই আতঙ্কটা গুছাতে মানুষের, বুঝলে। তো ব্যাপার আমারও হচ্ছে দেখো, তোমরা তোমরা যদি চিনা গায়ের আছে, লোক এই যারা বলো। সামনাসামনি আছে তারা যদি একটা উপকার করে, তাহলে মানুষ তো একটা না, এই যে ভালো। তারপর আমি যাই হোক বন্ধুরা, বুঝতে পারলেন ভূত বলে কিছু নাই। আপনারা যারা যার মতন কাজকর্ম করছো, যারা বাচ্চারা স্কুল যাওয়া আসা করছো, তারা নিজের মতন কাজ করো, ভয় আতঙ্ক কিছু করো না। এই দেখো তেঁতুল গাছ, এই তেঁতুল গাছের নিচে আমরা রয়েছি, কিন্তু হ্যাঁ ভয় বলে কিছু নাই। আর এই আতঙ্কে আমাদের মধ্যে রাখলে কিন্তু মধ্যে রাখলে কিন্তু কোনো কিছু বহুত কিছু কাজের ক্ষতি, সবারই ক্ষতি। তো এটা যেন না হয়, এই বার্তা নিয়ে আমাদের ভিডিও শেষ করছি এখানে। আর পরবর্তী আরও জঙ্গলের কিছু ভিডিও আমরা তুলে ধরবো, যে আরও অন্য জায়গায় কিছু আছে নাকি সেটাও তুলে ধরবো, বুঝলে। শুধু তেঁতুল গাছে আছে যদি বলো যে না ওইখানে নাই অন্য জায়গায়, তো আমরা সেই জায়গাটাও তুলে ধরবো। তো ধন্যবাদ, ভিডিওর সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে। আর নতুন হলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, আমরা এই বনের মাঝে একটা গ্রামে পৌঁছে গেছি। আর এই দেখুন এখানে কিন্তু সেই পিয়াল গাছ দেখতে পাওয়া যাচ্ছে, পিয়াল গাছ। পিয়াল ধরেছে কিন্তু পাকে নাই, দু একটা পাকেওছে। আর দেখো পিয়াল, পিয়াল কেমন দেখো, পিয়াল পাকলে খুব সুস্বাদু, হ্যাঁ কালো হয়, আর এখন কাঁচা আছে সবুজ। তো যাই হোক কিছুদিনের মধ্যে কিন্তু পাকবে,
হ্যাঁ, তো বন্ধুরা আমরা ঘুরতে আসছি, ভূত দেখতে ঘুরতে লয়, হ্যাঁ বলবেন নাই, ধরতে এসেছিলাম। ভূত ধরতে আসছিলি, ভূত মুত দেখতে পাইলাম নাই। আসে যাই হোক, পৌঁছে গেছি তো পিয়ালের ব্যাপার আছে জঙ্গলে। এই গাছপালা দেখে মনটা অনেক ফুর্তি আছে, হ্যাঁ গান গাইতেও মন করছে। সোমনাথ দা, শাল কাঁদে পিয়াল কাঁদে, কাঁদে মহুল বন, আচ্ছা আর রাকাবের জঙ্গলে পড়ে থাকে আমার মন গো। তাহলে কিন্তু ঘর যাবে না নাকি? না, ঘর তো যেতেই হবে, কিন্তু এত সুন্দর মানে পরিবেশ, এই যে পিয়াল গাছ, শাল গাছ, মনটা কিন্তু একদম উথাল পাতাল হয়ে উঠেছে। দারুণ দারুণ, এই বদ্ধপুরের যে একটা দৃশ্য ফুটে উঠেছে, দেখো পিয়াল গাছের একটা দৃশ্য, এদিকে কেন্দ্র চতুর্দিকে গাছের পিয়াল গাছ, কেন্দ গাছ, মহুদ গাছ, মানে চারদিকে একটা গাছের চারদিকে যে পলাশ সমারোহ, গাছ। মানে যেগুলা বিলুপ্ত প্রায় যা গাছ, সেই গাছ এগুলা কিন্তু এখানে সব দেখতে জায়গায় পাচ্ছি তো আমরা, পাওয়া খুবই যায় ভালো নাই। জিনিস, পুরুলিয়ার ঐতিহ্য। ঐতিহ্য জিনিস। হ্যাঁ, তো এই জিনিসগুলা আমাদেরকে বাঁচিয়ে রাখা খুবই ভালো, রাখার মানে আমাদের সব খুব রাখতে সুন্দর হবে। আর কি, যেটা বলা হয় খুব যে কোনো সুস্বাদু উপায়ে জিনিস, কিন্তু পাওয়া সম্ভব নয়। সম্ভব নয়। কিন্তু আমাদের যাই হোক, পুরুলিয়া জেলায় রাকাব জঙ্গল, আমাদের অর্জুনজোড়ার জঙ্গল, আমাদের চতুর্দিকে চারপাশেই কিন্তু ঘেরা আছে আর কি এই ভূত জঙ্গল। দেখতে আসে, যাক বুঝে গেছি। নাই হ্যাঁ। ভূত পায় না পায়, কিন্তু শাল জঙ্গল, পিয়াল জঙ্গল, মহুলবন, আমাদের এগুলাই তো হ্যাঁ। পুরুলিয়ার ঐতিহ্য, এগুলাই আপনাদেরকে বাঁচায় রেখেছে। যাই হোক দেখাচ্ছি, এটাই বহুত, আর কি বলবো। ধন্যবাদ। ধন্যবাদ, সাথে থাকুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ভালো থাকুন। হ্যাঁ, কোথায় ভূত না পেরাত না হাতি না বাঁদর, হ্যাঁ হোক আর না হোক, পিয়াল গাছে মনটা ভরে দিয়েছে। ভরে উঠেছে, সেই জন্য আমাদের এই গান। হ্যাঁ, আর দেখো এই জায়গাটা দেখে রাখো, খুব একটা দারুণ কিন্তু জায়গা, ব্রিজ পোল বলতে গেলেন। দেখুন এটা পার হচ্ছি, জলের স্রোত কিন্তু এটা দিয়ে পার হয়ে যায়। আর দেখো শাল গাছের জঙ্গল, কিন্তু এই মাঝে যদি রাখিয়া কিছু ঘটনা ঘটে যায়, বলো অসুবিধা আছে, বুঝলে, ভৌতিক একটা ব্যাপার কিছু নয়, কিন্তু ঘটনা ঘটলে এই হেল্প করার মতো লোক পাবে না, এটা একটা বড় জিনিস। ভৌতিক বলে কিছু আমাদের নয়। গাড়ি বন্ধ হওয়াতে আমাদের ভয় লেগে হ্যাঁ, গেছিল। ভয় লাগিয়েছিল, তাই বলি মানে। তো আমরা ওইভাবে সাহস নিয়ে আসি নাই, বুঝছো, কোনো ব্যাপার নাই, যা হবে খাবো, আমরা ঘরের থেকে বেরিয়েছি, মানে বাস, কিছু হয়ে যাক কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আপনাদেরকে দেখুন দারুণ একটা বন, বলছি তো 10 কিলোমিটার জুড়ে 4 বন, কিন্তু মানে ইয়ার রহস্য উদ্ঘাটন করা খুবই মুশকিল জিনিস। আমরা কেন বড় বড় মানে কি বলবো, বৈজ্ঞানিক আরও পারবে নাই। হ্যাঁ, আমরা কিছু জিনিস থাকতেই পারে, ঠিক আছে। আমরা এখন রাস্তায় আছি, আরও দেখি কিছু ঘটনা ঘটে কি যায়, হ্যাঁ হতেই পারে একটা ঘটনা আমাদের মধ্যে ঘটেছে, ঠিক আছে, বাকি আরও দেখছি। দেখো একটা গ্রামে পৌঁছে গেছি, জঙ্গলের মাঝে একদম গ্রাম। তো ঘরের দুয়ারে ব্যাপার দুয়ারে হচ্ছে, মন গাছে ভর্তি। এটা রাহামদা গ্রাম, এই রাহামদা গ্রামে আমরা পৌঁছে গেছি। এটা আসলে যে কুদলুং ওইদিকে, আর এইদিকে আমাদের কোনাপাড়া, এই দেখো সাঁওতাল গ্রাম, খুব সুন্দর। আরে সাঁওতালদের কারুকার্য দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বাড়ি, হ্যাঁ আমাদের মাটির বাড়ি। গরিবের গ্রীষ্মকালে আমাদের সব থেকে প্রিয় জিনিস, বাচ্চা ছেলের মন ভুলা। কত করে আইসক্রিম। তো বন্ধুরা আমরা রাকাব জঙ্গল থেকে ফিরে এলাম, এই দেখুন কোনাপাড়া গ্রাম, আর প্রায় 3টা বাজে গেল। সমস্ত বৃত্তান্ত আপনাদেরকে তুলে ধরলাম, আপনারা ডিসিশন নেবেন, কি ভূত কি না প্রেত, তো কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো এই দেখুন আমরা বাড়ি ফেরার রাস্তায় রয়েছি। দেখতে পাচ্ছ আমে উলু চুলু হয়ে আছে, গাছটায় চিনে গেছে না আমে, তো আম ধরেছি এরকমভাবে প্রত্যেকের কাছে, কাঁঠাল কাঁঠাল একদম মারা গেছে। আর দেখো কাঁঠাল গাছে কাঁঠাল আছে, আর নিচ থেকে আছে, এই কি বলবে। হ্যাঁ দেখো, তো এই ধরনের বিভিন্ন রকম ফল ডল দেখতে পাওয়া যায়, বুঝতে পারছেন। আমরা ঘর কেনা গ্রামে পৌঁছে গেলাম, দেখুন কেনা ঢুকছি আমরা মার্কেটে। আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি, দেখুন সামনাসামনি। বন্ধুরা ফাইনালি
সৎভাবে এসেছি, এটাই ধন্যবাদ। কিছু অসুবিধা হয় নাই। যাই হোক, আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে আছে, কিছু অসুবিধা হয় নাই। যাই হোক, গাড়িটু খারাপ হয়েছিল, অসুবিধা হয়েছিল। বাকি দু একটা ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আমরা সেফ আছি। ধন্যবাদ। ভিডিওটা লাইক করেন, শেয়ার করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।